অ্যানিভার্সারির দিন রাতের বেলা একটা সারপ্রাইজ তো পেয়েই ছিলাম, কিন্তু দাদার কাছ থেকেও যে এত বড় সারপ্রাইজ পাবো সেটা ভাবতে পারিনি। আমাদের থেকে রুহি তো ছিল বেশি এক্সাইটেড এত বড় একটা কেক দেখে। আজকে কিন্তু দাদারও বার্থডে ছিল। আমরা তো খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, তাই কোনো কেকই আনতে পারিনি, কিন্তু এখানে এসে দেখলাম দাদা তো অলরেডি একটা বড় কেক নিয়ে বসে আছে। আর সেই দেখে রুহির অবস্থা দেখো। এবারে কেকের উপর নামটা লেখা হয়েছিল মায়ের ইচ্ছা অনুযায়ী, সাহেব আর রানী। তারপরে হ্যাপি বার্থডে গান গিয়ে আমরা কেক কাটিং করলাম, কারণ কেক এসেছে মানে সেটা হচ্ছে রুহির বার্থডে। দাদা কোনো বছরই কেক কাটে না, কেক আনি আর আমাদেরকেই কাটতে হয়, তাই এবারে মিষ্টি এনেছিলাম। প্রথমে তো খাবো নাই করছিল, কিন্তু জোর করে একটু মিষ্টিটা খাইয়েই দিলাম। মিষ্টির টেস্টটা কিন্তু ছিল খুবই ভালো, একটা গোটা তো খাইয়েই দিয়েছি। আমি তো বলেছিলাম এতগুলো শেষ করতে হবে, কিন্তু সে আর খেলো না। আর করা যাবে, আমি তো মিষ্টিগুলো রেখে দিলাম। তবে মিষ্টির টেস্টটা দাদার খুব ভালো লেগেছে। তোমরা কি ভাবছো রুহির বার্থডে সেলিব্রেশন এখনো শেষ হয়ে গেছে? এত বড় কেকটা এনেছে যখন শেষ তো করতেই হবে। কাউকে যখন আর পাচ্ছে না তখন মাকেই বসে বসে কেক কাটছে আর খাওয়াচ্ছে।